फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম সকাল সকাল। তো এখন বাজে ঘড়িতে সকাল দেখো প্রায় 7টা বাজে। আরও অনেক আগে উঠেছি, আমরা 5:30টায় উঠেছি। উঠে বললাম না আগের ব্লগে যে মর্নিংয়ে একটা ফ্রেশ হাওয়া খেতে খুব ভালো লাগে বারান্দায় দাঁড়িয়ে, তো সেটাই করছিলাম। তো তখন ভিডিও করতে তোমাদের সাথে ভুলে গেছি। এখন আপাতত বসে আছি, বাবাই পটি করছে। তো তারপরে এখন স্নান ধান করবো। স্নান করে কিসের ব্লগটা হতে চলেছে আজকে সেটা বলছি। সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরে আজকে হচ্ছে লোকনাথ পুজো হবে। তো সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যে কি করি আজকে আমরা পুজোতে, কীরকম করে পুজো হয় না হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি স্নান ধান করে যাবো একটু ওদের ঘরে গিয়ে দেখবো ওদের পুজোর আয়োজন কি হলো না হলো। তো চলো দেখতে থাকো। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো চলো। যে আমার দুষ্টু বেটা, এটা হলো দুষ্টু বেটা, দুষ্টু, এই যে পটি করছে দুষ্টু বেটা, পচা বেটা এটা। দেখো আবার দুটো দাঁত উঠেছে, উপরে দুটো নিচে দুটো, দেখি বাবা ই করো তো ই। এই যে দাঁত উঠেছে। চলো, ওর দুষ্টুমি তো সারাক্ষণ চলতেই থাকে। তো চলো এখন আমি আপাতত ফ্রেশ ট্রেশ করাই ওকে। রেডি হয়ে গেছি, কাকিমিদের ঘরে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। স্নান করার পরে অনেকক্ষণ মানে পুচকুকুনে থাকতে হয়েছে। পুচকু খুব বিরক্ত করছিল, তো সেজন্য অনেকক্ষণ ধরে যাইনি। তার মাঝখানে 2-1 বার গেছিলাম যেখানে রান্না হচ্ছে, তো সেখানে গিয়ে টুকটাক একটু করে দিয়ে এসেছি। তো এখন যাচ্ছি ফাইনালি, এখন যাচ্ছি আর কি কাকিমিদের ঘরের পুজো আর কি শুরু হয়ে গেছে প্রায়, মানে মাত্র হয়তো বসলো। তো আমি এখন রেডি হয়ে, মা পুচকুকে নিয়ে গেল, বললো রেডি হয়ে আসো। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি ওদের ঘরে। তো গিয়ে তোমাদের দেখাচ্ছি পুজো বসেছে কি করছে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার লুকটা, এই হচ্ছে আমার লুক। একটা সুতির শাড়ি পরেছি, সুতির শাড়ি আর একটা ইয়েলো কালারের ব্লাউজ। সেমন কোনো সাজুগুজু বা কিছু করিনি। তো ঘরের বাড়ির পুজো বলে কথা, তা পুজো বলে কথা তো শাড়ি তো পরতেই হয় নর্মাল, তাই বলে শাড়ি প্রচুর রয়েছে, পরাই হয় না। আর এই হচ্ছে ছাপা শাড়ি অনেক প্রচুর রয়েছে। তো ভাবলাম একটা শাড়িটাই পরি, পুজো বাড়িতে শাড়িটা পরলে ভালোও লাগে দেখতে। তো যাই হোক, তো চলো এখন আমি ওদের ঘরে যাবো, গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলো। দেখো পুজো শেষই হয়ে গেছে, আমাদের যজ্ঞ টজ্ঞ সব হয়ে গেছে। তো এখানে ঠাকুরমশাই আর সবাইকে আশীর্বাদ দিচ্ছে আর যজ্ঞের ফোঁটা দিচ্ছে। তো বুঝকর আমি এখানে দেখো কি করছি। আমরা এখানে বসি। এই যে আমাদের পুজো শেষ, এই যে দুষ্টু করতে। তো এখন যারা উপোস ছিল তারা সবাই উপোস ভাঙবে, তো প্রসাদ খাচ্ছে সবাই এখানে ঘরেই। আর তারপরে উপরে দুপুরবেলার উপরে খাওয়া দাওয়া হবে। তো রাত্রের খাওয়া দাওয়া আবার রাত্রে উপরেই হবে, সেখানে উপরে রান্না হচ্ছে। তো এখানে সাধারণত ঘরের যে প্রসাদগুলি হয় আপাতত সেগুলোই খাওয়া হচ্ছে। সবাই আমরা উপোস ছিলাম। যজ্ঞের ফুটো সব দেওয়া হয়ে গেছে, সিঁদুর টিঁদুর দিল।
তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই। তো চলো, আমি চুলটা বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, খোপা করে নিলাম সের জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে, ওখানে যাই। তো উপরে এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের যে পিসি সে রাত্রে রান্নাটা করছে, খিচুড়ি, লাবড়া, মিষ্টান্ন, কী বলে চাটনি আর এইসব ছিল রাত্রে মেনুতে, পাঁপড়। তো আপাতত দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে তোমাদের সাথে রাত্রে কোনো ব্লগ করতে পারিনি, খাওয়ার খুব প্রচুর ভিড় হয়ে গেছিলো, সবাইকে প্রসাদ দিতে হচ্ছিলো। তো আজকের জন্য এই ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।